একদম রেডি জৈব সারটা পেঁয়াজের। তাহলে দেখবে আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পেঁয়াজের খোসা। তো পেঁয়াজের খোসা আমি আজকে আমার ছাদ বাগানে একটা গাছে দিব, আর সেই গাছটা তোমাদের দেখাচ্ছি আমি আজকে কী গাছে দিব। তো তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গা গাছ। তো চিচিঙ্গা গাছে কেমন হয়েছে গাছটার গ্রো কেমন হয়েছে, আর আমি কী কী ব্যবহার করেছি গাছের জৈব সার হিসাবে, আর চিচিঙ্গা গাছের ফুল কেমন চলে এসছে, ফল কেমন হচ্ছে, আমি আজকে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আমি তোমাদের আগে চিচিঙ্গা গাছটা ভালো করে দেখাই। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগে চিচিঙ্গা গাছ দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো চিচিঙ্গা গাছটা দেখো, মানে মাটিটা দেখো একটু শক্ত হয়ে গেছে। তো যাই হোক, চিচিঙ্গা গাছটা আজকে আমি এখানে জৈব সার ব্যবহার করব। তো চলো আগে আমি চিচিঙ্গা গাছটা ভালো করে দেখাই। তো এই দিক দিয়ে উঠে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ চিচিঙ্গা গাছটা খুব সুন্দর হয়েছে, আর সব দেখো প্রাণবন্ত, একদম সবুজ সব। আর সবথেকে বড় কথা, চিচিঙ্গা গাছে চিচিঙ্গা আমার ধরেছে, সেটা আজকে তোমাদের একটু দেখাচ্ছি। তো এই যে গাছটা একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, এমনকি আমার চিচিঙ্গা গাছটা উপরে উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছ অনেক উপরে উঠে গেছে, এই যে অনেক উপরে উঠে গেছে। তো উপরে জায়গা নেই, তবু উঠে গেছে। তো যাক, কিছু করার নেই। আর আমি একটা যে মাচা দিয়েছি, আমি এই মাচার ভিডিওটা দিয়েছি, তোমরা দেখে নিও। তো চলো আমি চিচিঙ্গা গাছে আগে ফুল দেখাই, তারপর ফল দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার চিচিঙ্গা গাছে ফুল চলে এসছে, এই যে। আর ফুলগুলো দেখো এত সুন্দর, সাদা সাদা একদম। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে চিচিঙ্গা গাছটা, আর এখানেও অনেক ফুল চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ। আর তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে চিচিঙ্গা ধরেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে চিচিঙ্গাটা ধরেছে, ফুলটা একটু এসে হয়েছে, জানি না এটা হবে কি হবে না। তো আরেকটা চিচিঙ্গা তোমাদের দেখাচ্ছি, এই যে একটা চিচিঙ্গা ধরেছে, এই যে দেখতে পাচ্ছ। মানে মাশাআল্লাহ খুব সুন্দর চিচিঙ্গা হবে। তো এইদিকে দেখো অনেকগুলো ফুল ফুটবে চিচিঙ্গার, এই যে দেখো খুব সুন্দর চিচিঙ্গাটা আমার ছাদ বাগানে হয়েছে, খুবই ভালো লাগছে দেখে। তো তোমাদের দেখালাম আমি চিচিঙ্গার ফুল ফল, আর গাছটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে আমার মাশাআল্লাহ গাছটা। তো এবার চলো আমি তোমাদের দেখাচ্ছি পেঁয়াজের খোসা জৈব সারটা কীভাবে তৈরি করি, আর আমি কিভাবে গাছে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে কটা পেঁয়াজের খোসা নিয়েছি, 6-7টার মতো। তো পেঁয়াজের খোসাটা আমি সংরক্ষণ করে রেখেছি। তো এটাই আজকে আমি আমার চিচিঙ্গা গাছে দিয়ে দেবো। তো আমি এটা কীভাবে দিব তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি কিছু পেঁয়াজের খোসা নিয়েছি। তো এই পেঁয়াজের খোসাটা আমি এবার ভিজিয়ে রাখবো 2 দিনের জন্য। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি পানি নিয়েছি। তো এই পানিটাতে আমি এই পেঁয়াজের খোসাগুলো এবার ভিজিয়ে রাখবো। মানে সবথেকে একটা ইজি পদ্ধতি, আর এই পদ্ধতিতে জৈব সারটা আর পেঁয়াজের খোসায় অনেক কিছু মানে পুষ্টিগুণ থাকে। তো পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণ সালফার থাকে, তোমরা তো সবাই জানো। তাছাড়াও অনেক পুষ্টিগুণ পেঁয়াজের খোসায় পাওয়া যায়। তো আমি এটা 2 দিনের জন্য ভিজিয়ে রাখবো। তো এটা ভিজিয়ে রেখে আমি এটা ঢেকে দিব, আর একটু ভালো করে নেড়েচেড়ে নেবে। দেখতে পাচ্ছ আমি এইভাবে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এই পেঁয়াজের খোসাটা আমি ছাদে রেখে দিব 2 দিনের জন্য, আর এটা আমি যখনই ছাদে আসবো তখন এটা একটু নেড়েচেড়ে দিয়ে যাব। তাহলে দেখবে তাড়াতাড়ি জৈব সারটা খুবই সুন্দর হবে। তো এখানে এরকম করে তোমরা একটা ঢাকা জায়গায় রেখে দেবে। তো আমার পেঁয়াজের খোসার জৈব সার তৈরি করার জন্য দিয়ে দিলাম। তো চলো এবার আমি 2 দিন পরে আসবো। তো আমি যে চলে আসলাম 2 দিন পরে, তোমাদের দেখাচ্ছি আমি যে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে গেছি, সেই পেঁয়াজের খোসাটা এখন কেমন হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো।
তো দেখতে পাচ্ছ পেঁয়াজের খোসাটা, এই যে পেঁয়াজের খোসাটা দেখো, 2 দিন পরে আসলাম, একদম পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, মানে পেঁয়াজের যে কালারটা সেটা বেরিয়ে এসছে। দেখতে পাচ্ছ পানিটা, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে, পেঁয়াজের যে কালারটা সেটা চলে এসছে। তো তোমরা এরকম করে 2 দিন এর মতো ভিজিয়ে রাখবে, তারপর তোমাদের গাছে দিয়ে দেবে। তো রেডি। তো এবার এটা আমি একটা বড় বালতিতে নিয়ে নেব। এটা আমি নিয়ে নিলাম। আর এই যে পেঁয়াজের যে খোসাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি একটু ভালো করে চিপে চিপে নেব। আর তোমরা যদি পারো তাহলে ছেঁকনি দিয়ে নিতে পারো। তো আমি আজকে ছেঁকনিটা নিয়ে আসিনি, তো ওই জন্য করে আমি হাত দিয়ে ছেঁকে নিচ্ছি। তো এরকম করে তোমরা পেঁয়াজের খোসাটা জৈব সার তৈরি করবে। আর পেঁয়াজের খোসার যে এত উপকারিতা, তোমাদের ছাদ বাগানে তোমরা দিয়ে দেখতে পারো, মানে খুবই উপকার। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই পেঁয়াজের খোসাটা ব্যবহার করবে। তো এই যে আমি খোসাগুলো সব বের করে নিলাম, এগুলো আমি বেড তৈরি করতে কাজে লাগাবো। আর এই যে এখানে দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছ একটু ঘন হয়েছে, তো আমি এই মগ দিয়ে এখানে 2 মগ পানি মিক্সড করব। তো এই যে আমার একদম রেডি জৈব সারটা পেঁয়াজের। তো এটা এবার আমি গাছে কিভাবে দিব তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার যে চিচিঙ্গার গাছটা আছে, সেই গাছের গোড়া তোমাদের দেখাচ্ছি। দেখো সেরকম শক্ত হয়নি, ভালোই আছে। তো একটু আমি হালকা করে নেব। আর তোমাদের বারবার বলি, আমি কোনো জৈব সার দেওয়ার আগে এরকম মাটিটা হালকা করে নেই। তো এই যে আমার আলগা করে নেওয়া হয়ে গেল মাটিটা। তো আমি মাটিটা আলগা করে নিলাম। তো দেখলে কিভাবে আমি আলগা করে নিলাম। তো যাই হোক, এবার আমি এখানে যতটুক লাগে, মানে পানি দেওয়ার মতো যতটুক লাগে অতটুকুই আমি এই গাছটার গোড়ায় দিয়ে দেব। তো এই যে তোমাদের মানে গাছে যতটুকু পানি লাগে অতটুকু তোমরা এই যে পেঁয়াজের খোসার যে জৈব সারটা তৈরি করলাম, এই খোসাটা আমি দিয়ে দেবো। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল পেঁয়াজের খোসার জৈব সারটা আমি গাছে দিয়ে দিলাম। তো এটা অন্ততপক্ষে তোমরা 7 দিন বা 15 দিন, যদি না করো তাহলে 15 দিন অন্তর অবশ্যই তোমার পেঁয়াজের খোসা জৈব সারটা তৈরি করে দেবে। আর যেহেতু ঘরোয়া উপায়, সেহেতু একটু আস্তে আস্তেই কাজ করে। তো এই যে দেখলে কত সুন্দর একটা জৈব সার আমি আমার ছাদ বাগানে ব্যবহার করলাম। তো তোমাদের দেখালাম আমি চিচিঙ্গা গাছে জৈব সার কীভাবে দিলাম, মানে পেঁয়াজের খোসা জৈব সার তৈরি করে। তো তোমরা এরকম করে পেঁয়াজের খোসা জৈব সার তৈরি করে যে কোনো মানে ছাদ বাগানের যে কোনো গাছে ফুল ফল বা অন্য যে কোনো গাছে, যেগুলো গাছে ফুল ফল আসেনি, তো সেগুলো গাছেও তোমরা দিতে পারো। আর যে সব গাছে ফুল ফল চলে এসে সেই গাছেও দিতে পারো। আর তোমরা সপ্তাহে অন্ততপক্ষে 15 দিন বা 10 দিন বা 20 দিন অন্তর অন্তর অবশ্যই তোমরা এটা ব্যবহার করবে। দেখবে খুবই সুন্দর একটা কাজ করে। আর গাছের মানে গ্রো খুব সুন্দর হয়, পাতা হলুদ হয় না, মানে অনেক পুষ্টিগুণ আছে এই পেঁয়াজের খোসায়। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।